হ্যালো ভিউয়ার্স, স্বপ্নবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একজন মানুষ সম্পর্কে জানতে যাচ্ছি, যিনি হচ্ছেন একজন চিকিৎসক, সমাজসেবী এবং রাজনৈতিক পরিবারের সদস্য, ডক্টর জুবাইদা রহমান। আসুন শুরু করি তার জীবনের গল্প থেকে। ডক্টর জুবাইদা রহমান 1972 সালের 18 জুন সিলেটে জন্মগ্রহণ করেছিলেন। তার পরিবার ছিল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিচিত। তার পিতা ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং তার মা সৈয়দা ইকবাল বানু, যিনি ছিলেন সমাজসেবায় পরিচিত। ডক্টর জুবাইদা রহমান ছোটবেলা থেকেই পারিবারিকভাবে বেড়ে উঠেছেন, তাই তিনি পেয়েছেন একটা ভিন্ন প্রিভিলেজ এবং দায়-দায়িত্বের অনুভব। ডক্টর জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন এবং পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন। 1995 সালে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডার পরীক্ষা দিয়ে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। অর্থাৎ তিনি শুধু রাজনীতি সংক্রান্ত পরিচিতি থেকে নয়, স্বাধীনভাবে নিজ পেশায়ও প্রতিষ্ঠা পেয়েছেন। 1993 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারেক রহমানের সঙ্গে। এরপর নিয়মিত রাজনৈতিক প্রেক্ষাপটে থাকার কারণে মিডিয়া ও সামাজিক আলোচনায় তার নাম আসে নিয়মিত। যদিও তিনি নিজে সরাসরি নির্বাচনে অংশ নেননি, কিন্তু রাজনৈতিক পরিবারের একজন জনপ্রতিনিধির স্ত্রী হিসেবে মিডিয়া ও রাজনীতিতে তার গুরুত্ব রয়েছে। 2007 সালে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে আয় বহির্ভূত সংক্রান্ত মামলা হয়েছিল। পরবর্তীতে 2025 সালে এই মামলায় তিনি ও তারেক রহমান বেকসুর খালাস পান। এই দীর্ঘ সময়ের অনিশ্চয়তা ও রাজনৈতিক চাপে থাকা সত্ত্বেও পেশা, পরিবার ও দায়িত্বে আত্মবিশ্বাস বজায় রেখেছেন তিনি। সম্প্রতি তিনি দেশে এসে মিডিয়া এবং জনসাধারণের নজর আকর্ষণ করেছেন, বিশেষ করে যখন তার শাশুড়ি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর আপডেটে দেখা গেছে। তা সত্ত্বেও এখনো স্পষ্ট নয় তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন কিনা। তবে অনেকেই মনে করেছেন তার ব্যাকগ্রাউন্ড, শিক্ষা, দক্ষতা ও পারিবারিক পরিচিতি একত্র করলে ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে তার অংশগ্রহণ সম্ভব। এটাই ছিল ডক্টর জুবাইদা রহমানের অনুপ্রেরণামূলক জীবন। যদি আপনি চান ভবিষ্যতে অবশ্যই তার রাজনৈতিক ভূমিকা, চিকিৎসা এবং ব্যক্তিগত প্রতিক্রিয়া নিয়েও আরো ভিডিও বানানো যায়। আপনারা কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।